2024 সালের নির্বাচনে আমরা না গেলেও আওয়ামী লীগ নির্বাচনে তারা যে দলের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছিল, নির্বাচন কিন্তু হয়ে যেত। দেখুন, সংলাপে আমাদেরকে ডাকা না ডাকা এটা তো অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত। তা ডাকলে ভালো, আমরা বসে যাব। এই বর্তমান পরিস্থিতি নিয়ে বা সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দল তারা ডাকছেন, তাদের মতামত নিচ্ছেন। সেখানে আমাদেরকে আগে ডাকছেন, এখন আমাদেরকে ডাকবেন কিনা এটা তাদের বিষয়। আমাদের ডাকতে হবে এমন কোনো তো আর বাধ্যবাধকতা নাই। এটা ওনারা যদি ভালো মনে করেন আমাদের কোনো সহায়তা করার প্রয়োজন বা দরকার আছে তাহলে তারা ডাকবেন, আর না ডাকতে চান তাদের বিষয়। এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য করার কিছু সুযোগ নেই। তবে একটা কথা বলি, সেটা হলো বাংলাদেশে নির্বাচন যদি বলেন যে নির্বাচন আমরা 2008 সালে নির্বাচনে আমরা যাই, সেখানে সকল দল যায়। তারপর 2014 সালে আমরা যাই, আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে এরশাদ সাহেব, তখন তাকে সিএমএসে নেওয়া হয় এবং নির্বাচনে যাওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করা হয়। আমাদের অনেকে সেদিন প্রত্যাহার করছিলেন, আমরা কিছু লোক ওই দিন নির্বাচন আমরা করেছিলাম। সেই নির্বাচনে বিএনপি সহ অনেক দল আসে নাই। কিন্তু 2014 নির্বাচনের পরে আপনার স্থানীয় সরকার নির্বাচনগুলি বা সিটি কর্পোরেশন নির্বাচনগুলি কিন্তু বড় বড় দল যারা তারা সবাই অংশগ্রহণ করছেন, আওয়ামী লীগ বিএনপি সহ। তারপরে আপনার পরবর্তী সময় 2018 সালের নির্বাচনে কিন্তু সব দলে অংশগ্রহণ করছে, আমরাও করছি এবং সব দলে। এবং সেই নির্বাচনটা নিয়ে অনেক বিতর্ক ছিল, সন্দেহ নাই, নানান প্রশ্ন ছিল। এই নির্বাচন নিরপেক্ষতা নিয়ে অনেক কিছু হয়েছে। তারপরও একটু নির্বাচনের পরে পার্লামেন্টে আমরাও ছিলাম, বিএনপিও পার্লামেন্টে প্রায় তাদের 6-7 জন এমপি প্রায় 4 বছর তারাও ছিলেন। কাজে সামগ্রিকভাবে যদি বলি যে ওই 3টা নির্বাচনে আমরা গিয়েছি, হ্যাঁ আমরা বিরোধী দল ছিলাম, আমরা নির্বাচন যাই, সে যাওয়াটা তো নিশ্চয়ই বেআইনি ছিল না। তবে যারা আন্দোলন করছেন বা ভোটের অধিকারের বিষয়ে সেটা যদি বলেন তা সেটা অনেক প্রশ্ন তো আসতেই পারে। বাট শুধুমাত্র আমরা এককভাবে আওয়ামী লীগের টিকে রেখেছি এই কথাটা বোধহয় মনে পুরোপুরি ঠিক না। কারণ 2024 সালের নির্বাচনে আমরা না গেলেও আওয়ামী লীগ নির্বাচনে তারা যে দলের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছিল, নির্বাচন কিন্তু হয়ে যেত। কাজেই সেই বিষয়টা এই জন্য আমাদেরকে যদি দোষারোপ করা হয় তো কতটুকু দোষারোপ, কতটুকু আমরা গণতন্ত্র হরণ করেছি সেই বিষয়টা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। সেই বিষয়টা একটা একাডেমিক ডিসকাশন হতে পারে। বাট যদি বলেন সংবিধান বা আইনের ব্যত্যয় আমরা নিশ্চয়ই করিনি। দেখুন, সংলাপে আমাদেরকে ডাকা না ডাকা এটা তো অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত। তা ডাকলে ভালো, আমরা বসে যাব। আমরা এই সরকারকে প্রথম থেকে বলেছি যে আমরা তাদেরকে সহায়তা করে আসছি এবং সহায়তা করব। এখনও যদি সরকার আমাদের ডাকেন নিশ্চয়ই আমরা সাড়া দেব এবং আমরা যাই না যাই, আমাদেরকে ওনারা ডাকুক বা না ডাকুন, কিন্তু সংস্কারগুলি করা প্রয়োজন। কারণ আমরা একটা কথা বিশ্বাস করি জাতীয় পার্টি, যে সংস্কারগুলি না করে যদি কোনো নির্বাচন করা হয়, নির্বাচন যারাই ক্ষমতা যাক, কোনো রাজনৈতিক দলের পক্ষে ক্ষমতা গিয়ে অনেকগুলি বিষয় আছে সংস্কারে যেগুলি কোনো রাজনৈতিক দল সরকার থাকলে করতে চাইবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেইগুলি করতে কোনো বাধা নাই, যেহেতু তারা নির্দলীয়। তাই আমাদের দাবি যে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত সংস্কার হাত দিয়েছেন সেই সংস্কারগুলি যাতে তারা করে যান, তারপর একটা নির্বাচন দেন সবাইকে নিয়ে।